আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো সকাল সকাল আমাদের পাশের গ্রামেই বলা চলে যে হলো 10 হাত ভাগ 10 টাকা এরকম হবে আর কি ভাড়া। তো এখানে বৃষ্টি আর এখানে দেখছেন রোদ। আমি ফোন দিয়ে জানতে পারলাম যে ওইখানে বৃষ্টি মরিয়মের বান্ধবীর মার কাছে, মানে ওনারা স্কুল যাবে না, আমাকে ফোন দিয়েছিল ওইখানে বৃষ্টি আর আমাদের এখানে রোদ। তো মরিয়ম তো স্কুল যাবে না কয়েকদিন, মানে 2-4 দিন এরকম, কারণ আমার মেয়েটা গরমে হলো ঠান্ডা এবং কাশি ধরে গেছে। তো এটা ভালো না হওয়া পর্যন্ত আমি স্কুলে পাঠাবো না, কারণ যে স্কুলে ওটা হলো জ্বালানা নাই আর কি, কারেন্ট যায় আসে আপ ডাউন করে, এই জন্য পাঠাবো না। ঠান্ডাটা পড়ুক, তারপর বাড়িতে তো রেগুলার পড়াশোনা করাচ্ছি, পড়াশোনার দিক দিয়ে কোনো কমতি নেই। তো সকালবেলা সবাই হলো নাস্তা পানি করবো। আমার মেয়ে হাসতেছে, এখনই ঘুম থেকে উঠল। তো দেখি মা কি কি নাস্তা পানি রেডি করছে, সেটাই হলো করি। তো আজকের দিনটা একটু অন্যরকম লাগতেছে, কেন একটু ঠান্ডা ঠান্ডা। কার্টুন খাওয়া যাবে না। এই যে আজকে নাস্তা পানি, এ বাবা অনেক কিছু। এই বিসমিল্লাতে একটা গুড়ের জিলেবি কেউ আসবো না, সবাই মিষ্টি লাগবে না পরে জিলেবি খাইলে, বুঝো বুঝে সুঝে খাও। আমও মিষ্টি লাগবে না। তো আমাদের সকালের নাস্তা আজকে এগুলোই হলো। আম আছে, এই যে গুড়ের জিলাপি, আপেল, ওইখানে কাঁঠাল, রুটি, সেমাই। মরিয়মের কালার খুব পছন্দ। উতিক দাও, বুড়ে ফির কাশতে আছে ঘরের মধ্যে। এই সময় এবার আনছো করতে গিয়ে আমি দিলাম মনে নেই। খাও খাও, দেখি কার আগে খাওয়ার। আর খেলা আছে, তোমার খেল নাই। মানে কি আম দিয়ে রুটি হইতেছে বাবা? তুমি আগে রুটি খাও সময় দিয়ে। তো সবাই সহ নাস্তা পানি করি, তারপর আবারও ফিরে আসতেছি। তো আপনাদের সাথে প্রথমবার হলো এই রাস্তাটা শেয়ার করতেছি। আমি গেছিলাম দর্জি বাড়িতে, ব্যাক সাইড দিয়ে যাচ্ছি, ভাবলাম যে একটু নদীর পাড় দিয়ে ঘুরে টুরে যাই। আসলে কি এই পাশের রাস্তাগুলো অনেক সুন্দর, মানে বাড়ি টাড়ি সেরকম নাই, একদম নিরিবিলি। তো নদী তো পাশেই, এই যে নদী দেখা যাচ্ছে। এই যে নদী, মাঝে মাঝে গোসলও করা হয়তো আগে, কিন্তু এখন আর গোসল করা হয় না, কারণ আমার সমস্যা নদীর, মানে নদীতে গোসল করা নিয়ে একটু সমস্যা, এই জন্য আমি হলো নদীতে গোসল করি না।
এটা হলো ফুলবাড়ি চলে গেছে, কুড়িগ্রামের দিকে চলে গেছে এই সাইডটা। আর এটা তো ভারত থেকে আসতেছে। এত পরিমাণ বাতাস লাগে এই নদীর পাড়ে আসলে। এই পাশ দিয়ে কি আদৌ যাওয়া যাবে? এই পাশে আসতেও ভয়, রিক্স, কারণ এই যে কলার বাগান টাগান একা, আর যেহেতু বর্ডার সাইড, মানুষ নেশা টিশা করে এই পাশ দিয়া, প্রচুর পরিমাণে ভয়ও লাগে। আর আমি আসলে 2-3 জন এরকম হলো আসি। এই যে পার হওয়ার জন্য নৌকা, এপার ওপার যাওয়ার জন্য। একদিন ধরলা নদীর ওই পাশটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা এখন না, কিছুদিন গেলে। আর এই ক্যামেরা ভিডিও করা দেখলে এখানে কিছু মহিলা বসে আছে, কি করেন, কে করেন, এগুলোর থেকে টাকা আইসে, যত প্রশ্ন। পানি হয়ে যায়। অনেক সুন্দর রাস্তাগুলো, তাই না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে, এখন দুপুরে সহ রাত্রের একবারে রান্না করবে। তাই যে ভুড়ি আলু, আর এই যে কে চলে আসছে, ভাবি। ভাবি খালি তারপরে দেশে তো ভাবি করে কেবল খেলে এবারে খিলেবে একদম গরম মতো শুয়ে আছে, আর একজন বসে আছে না, এরা আমার তো দাও, আনদিবে দাও, আনদিবে নি, সমস্যা কি? আনদিবে কি পায় না? ভাবি গেছিল হলো ভাবির আব্বুকে দেখতে, ওপাশ দিয়ে ভাবলাম যে এখনই যাওয়ার দরকার নেই, বিকেলে খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে পরে যাবে নাকি। খেলে মইলে আনলে ঘরে জানা দে। তা এখন রান্না করবে হলো ভুড়ি, হলো আলু দিয়ে রান্না করবে। আর মনে করেন যে ভুড়িটা অনেক সবারই পছন্দ, আর ভাবি কোটাকুটি করে দিছে, খায় নাই, আমরাও খাই নাই। তো ভাবলাম যে একটু রান্না করা হোক, সবাই সহ খাওয়া হবে এখন। আজকে কি গুড়ে দিয়ে রান্ধিবে না সব? আজকে ঘুরে দিয়ে আল্লাহ জানে কেমন লাগবে। এটা 2-3 কসম করে নেবে আর কি, না? তো আমি হলো গিয়া এই ভাইকে, হয়তো বা এর আগের ভিডিওতে দেখছেন কিনা জানি না, তো আমি ডেকে আসছিলাম এই মরিয়মের জুতা সেলাই করার জন্য। আমার জুতা, মরিয়মের জুতা, তা আজকে আসছে
সেলাই করে দেওয়া নিয়ে মানে সেলাই করে নিচ্ছে আর কি। মরিয়মের জুতাগুলো ছিঁড়ে গেছে, ভাবলাম নতুন জুতা আবার কেনার কি দরকার, একটু সেলাই করে নিলে এইগুলাই চলবে কিছুদিন। ভাই কেমন ব্যবসা চলছে ভাই? চলছে না? মানুষের কাছে ছায়া না খেলে হলো, বাকি করি না খেলে হলো। হ্যাঁ এটাই ইনকাম করি যাতে বহু নিয়ে সরি খেতে পারি। হ্যাঁ 300 কামাই করিয়া 200 দিয়ে পরিবার বাঁচাবো, 100 ঘরে জমা রাখি দেবো। এভাবে তো আমার দুনিয়া আমি চালাবো। ঠিক আছে কথা। তা আমি আমাদের বাড়ির যত জুতো আছে ভাইয়ে সেলাই করে দিয়ে যায়, আমি অন্য কারো থাকি নেই না। এই আর কি, তার জুতাগুলো সেলাই করে নেই। এখানে আমার এক জায়গা আছে, যে এখানে আছে আমার, এখানে আছে মেয়ের, এখানে এই যে তোমরাও নেবেন নাকি? শেষ মরুগুলো দেখি শুনি সেলাই করা লাগবে ভাই, একদম ছোট ছোট করিয়া। শুয়ে বদলে দিলাম যা। একদম ছোট টের পাওয়া যাতে না যায়, কারণ মুই একদিনও পরং নিয়ে এলো। ঠিক আছে, মাটি তো ধরবে, মাটি হলো ঝাড়ি দেবে। ময়নার জুতে আর আমার জুতে সিলে হেরে নিলাম। ময়নার জুতে আর আমার জুতে। বৃষ্টি পড়তেছে। হ্যাঁ 100 টাকা চাইলো। তো এখন দিয়ে দেবে গোটাল মশলা নাকি? এখানে সব ধরনের মানে আমরা আজকে গুঁড়া মশলা দিয়ে রান্না করা হচ্ছে। দিয়ে দেবে তেজপাতা। কি গান করতেছে, ওই যে জুতে সেলাই নিলাম, গান বসে বসে গান করতেছে আর জুতে সেলাই দিতেছে। সেই কণ্ঠ। তো এই যে এখানে হলো গ্রুপ মিটিং বসছে নাকি? হ্যাঁ আর একজন দেখেন আসতেছে, কাজ দিচ্ছে, একজন চেয়ারে একজন টুলে। মাফির কোষা থেকে কি বার হতেছে? রুটি। একবার কম করে দিচ্ছি, ভাত দেওয়ার জন্য কম করে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম, জিরের গুঁড়ে দিলাম, ধনিয়ার গুঁড়ে, তরকারি হয়ে গেছে মা? চার 3 বছর দিয়ে 4 বেলা বেলা তো আমাদের হলো এই যে দুপুরের খাওয়া দাওয়া হলো করবো, আমরা 3 জনেই করবো, আর নাকি কেউ নাকি খাবে না, পরে খাবে। তো আমরা হলো এখনই খেয়ে নেব। আলু দাও, আলু গরম
আরেকজনের কাম দেওয়া বাতাস করতেছে। খাচ্ছে গরম ফুবুকুতির বাদ দিছে। আমি এই করে খাম গরম। আমার অল্প বাতে যেন গরম লাগে না। মজা হয়েছে তো, মানে এলো ঝালটা বেশি হয়ে গেছে। মা কেমন লাগে? মাথা ব্যথা হাঁটতেছে না হি? গরম গো মাথা মিশাইতেছে। শাইনবাগ ফোন দিলাম, রিসিভই হলো না, সে খাই গেলে না। ঘুমাচ্ছে মনে হয়। কি জানি তো খাওয়া দাওয়া করি দুপুরে সবাই একসাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।